হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালি আয়নায় নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা চা করতে করতেই স্টার্ট করলাম। দিনের থেকে দেখছি আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে, রোদ তো উঠেছে। চা হয়ে গেছে, নিয়ে গিয়ে একটু বসে বসে চা খাই, তারপর রান্নাবান্না বসাবো। আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না করে দেবো, ছুটি হলেও কি আছে, একটু তাড়াতাড়ি বসিয়ে নেবো। চাটা খাওয়া হয়ে গেছে, এখন 9টা মতো বাজে। আমি পালং শাকগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম, সেদিনকে কিনেছিলাম, বেশ ভালোই ছিল পালং শাকটা। ভাবলাম যে একটু তরকারিটা করি। আজ ভাবছি পুরো পাতি নিরামিষভাবে করব। একদিন করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, আজ একটু নিরামিষ মতো করব। আর প্রত্যেকটা পালং শাক ফ্রেশ ছিল, আরও দুটো আটি আছে রেখে দিলাম, যে অল্প করে একবেলার মতন করেই করি। ওবেলার জন্য ভাবছি একটুখানি লুচি করবো, তাই ভাবলাম একবেলার জন্যই তরকারি ডাল সব অল্প অল্প করে করি। শীতের ওয়েদার পড়ে গেছে তো, দুবেলা মাঝে মাঝে ভাত খেতে ভালো লাগে না। এদিকে পালং শাকগুলো কেটে নিচ্ছি, আর এত সুন্দর ছিল পালং শাকগুলো, পুরো কচি কচি। আর দেখুন এই বেগুনটা কিনে নিয়ে এসেছিলাম, বড় বেগুনটা কাটলাম একটুখানি পালং শাকে দেবো বলে, আর বাদ বাকিটা রেখে দিয়েছি। ওই বেগুনের আমার বেগুন ভাজা খেতে দারুণ লাগে। দেখি কাল বা পরশু করে একটু বেগুন ভাজাও করব। আমি কালকে বুধবারে মার্কেট থেকে গিয়ে পছন্দ করে নিয়েছিলাম। অনেক দিন আগের দিন দেখেছিলাম এই বড় বেগুন, তারপরে সপ্তাহে গিয়ে আর দেখতে পাইনি। তাই জন্য এবারের বুধবারে যখন দেখতে পেয়েছি আর ছাড়িনি, নিয়ে চলে এসেছি। এখানে না চট করে এরকম বড় বেগুন দেখতে পাওয়া যায় না, ওই ছোটো ছোটো সরু রকম বেগুন দেখতে পাওয়া যায়। দেখি একটা নেট কিনবো ভাবছি। এই শীতকাল আসছে, এই বেগুনগুলোর কিন্তু বেগুন পোড়া খেতে খুব সুন্দর লাগে। আচ্ছা, সব সবজিগুলো কেটে নিই। মোটামুটি কাটা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিই। আজকে বেশি কিছু রান্না করবো না ভাবছি, একটুখানি পালং শাক আর একটুখানি শিমের দেখি শিম আছে, দেখছি শিমেরটা কিছু করব, একটুখানি আলুর তরকারি করব। রাতেও হয়ে যাবে, দিনের বেলা একটু হয়ে যাবে, ডাল তো করতেই হবে। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আর পালং শাকটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর পালং শাকটা ছিল, মানে বেশিক্ষণ আমার টাইম লাগেনি জানেন পালং শাকটা সেদ্ধ হতে। আমার এখানে শাক পাতাগুলো খুব ভালো লাগে, মানে একটু চিনে নিতে পারলে ফ্রেশ খুব সুন্দর শাক পাতা পাওয়া যায়। আর ফ্রিজে 2 সপ্তাহ রেখে দিলেও কিন্তু ওই যে একটুখানি হয়ে যায়, সেটা হয় না। চাপা দিয়ে সেদ্ধ করি আস্তে আস্তে। কটাই শিম বেঁচে রয়েছে, অনেক দিনই হলো, ভাবছিলাম যে ফেলে রেখে লাভ নেই, দেখি কি করা যায়। বড়িটা বেঁচে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই বড়ি দিয়ে শাক খেতে যা লাগে না, এই গরম ভাত দিয়ে কতটা ভাত খাওয়া হয়ে যায়। পুরো সিম্পলভাবে করেছিলাম, সেদিনেরটাও খুব সুন্দর লেগেছিলো, পেঁয়াজ রসুন দিয়ে যেদিন করেছিলাম। আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমি আবার কড়াই ধুয়ে নিয়ে শিম সর্ষে করবো ভাবলাম, তেমন শিমটাকে না ফার্স্টে হালকা করে ভেজে নিচ্ছি। এই শিমগুলোর সর্ষে খুব ভালো হয়, আর দুর্দান্ত লাগে শীতকালে সর্ষে খেতে, একটা ঝাঁঝই আলাদা লাগে। ভাজা হয়ে গেছে মোটামুটি, একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে এর মধ্যে অল্প করে জল দেবো, যাতে শিমটা একটু সেদ্ধ হয়। শিম সর্ষে করতে সর্ষে দিয়ে তার ফোটানো যায় না বেশিক্ষণ, তার জন্য একটু জলটা দিয়ে একটু সেদ্ধ করে নিলে সুবিধা হয়। জলটা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে সেদ্ধ হোক একটুখানি, তারপরে যে পেস্টটা করে রেখেছি ওটা দেবো। সর্ষে পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে বন্ধ করে দেবো। সর্ষে আবার বেশি নাড়াচাড়া করলে সবাই তো বলে টেস্ট হয়ে যায়, আর মিক্সিতে সর্ষে বাটতে গেলে না অসুবিধা হয়, অনেকক্ষণ লাগে টাইম, সেই ঝাঁঝটা পাওয়া যায় না। কিন্তু শিলে বাটলে একটা সর্ষের যেটা আলাদাই ঝাঁঝ পাওয়া যায়, কিন্তু মিক্সিতে করলে সেই জিনিসটা দেখি পাওয়া যায় না। ওতে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম, আরও সুন্দর লাগবে খেতে। যে খুব সুন্দর একটা রোদ উঠেছে, আর যেহেতু দেখছি অন্যদিনের থেকে ঠান্ডাটাও কম লাগছে, তাই রান্নাবান্না তো হয়েই গেছে, একটু চান টান করে টোরে নিয়ে দুপুরে খাবো টাবো। বিকেলবেলা পার্কে বেরাচ্ছিলাম, দেখুন আজকের ওয়েদারটা না সত্যিই খুব সুন্দর।
মানে একটুও মেঘ টেঘ নেই, খুব সুন্দর একটা ওয়েদার। আর আজকে আমার ঠান্ডাটাও বেশি লাগছে না, অন্য দিনের তুলনায় দিয়েছি যে ঠান্ডাটাও কম। পার্ক থেকে বেরিয়ে একটুখানি আমাদের সামনে একটা ভাজির দোকান আছে, ওই দোকানের দিকে যাচ্ছি। এই রাস্তাটার না প্রচণ্ড গাড়ির চাপ থাকে, তার জন্য যেতেও মাঝে মাঝে ভয় লাগে রাস্তাটা দিয়ে। কিন্তু আজকে খুব ইচ্ছা করছিল একটুখানি ওই দোকানটাতে আগের দিন জিলিপি কিনতে গিয়ে দেখেছিলাম না খাস্তা কচুরি বিক্রি হচ্ছে। ভাবলাম যে যাই গিয়ে নিয়ে আসি, অনেক দিন তো খাস্তা কচুরি খাইনি, এখানে পেয়েছি যখন যাই একবার। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ভাজির দোকান রয়েছে, ওই দোকানটা থেকে নেবো। ওই দোকানে না খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা জিনিস সুন্দর বিক্রি হয়। আস্তে করে রাস্তাটা পার হয়ে গিয়ে নিয়ে আসবো। বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার সময় দেখছিলাম ওটা ঘোড়ার গাড়ি, কোনো সামনে হয়তো কোথাও অনুষ্ঠান আছে হয়তো। এসেই আগে সন্ধ্যা মন্ধ্যা দিয়ে তারপর দেখছিলাম খাস্তা কচুরি, তো ওখানে তো নাম বলতে পারিনি, দেখিয়ে নিয়েছিলাম। এই একটা খাস্তা কচুরির দাম জানেন 15 টাকা করে নিয়েছে, কিন্তু বেশ ভালো বড়ই ছিল। সব থেকে আমি আশ্চর্য হয়েছি নিমকি, এতটুকু নিমকি আমার থেকে 30 টাকা নিল। আমাদের ওখানে 30 টাকায় নিমকি অনেকটা দেবে, তবু যা পেয়েছি এখানে এটাই ভালো ব্যাপার যে নিমকিটা পেয়ে গেছি। এই কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি, যখন খেতে ইচ্ছা করে মাঝে মাঝে বার করে খাবো। মাঝে যে নিমকি টিমকি খেতে ইচ্ছা করে সন্ধ্যাবেলায় চাটার সাথে, বেশ ভালো লাগে। আমি একটু টেস্ট করে দেখছিলাম নিমকিটা, থাক বন্ধ করে দিই। আর সোমনাথ দিদিকে দেখছি বাড়ি এসেও গেছে, একটুখানি গরম করে নিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ আগে এনেছি তো ঠান্ডা হয়ে গেছে। আর এগুলো একটু গরম গরম না হলে ভালো লাগে না। আর সোমনাথ এটা দেখে বলছে ওনাকে এটা খেতো আগে, এখানে যখন থাকতো আমি আসার আগে খেতো, ওখানে চাটনি বাটনি দিয়ে সব খেতো। ভালো ব্যাপার। আমি একটু গরম টরম কচুরিটাও বেশ গরম হয়ে গেছে দেখছি। আর চাটাও ওইদিকে রেডি, যে প্লেটে সাজিয়ে টুজিয়ে নিয়ে যাই ঘরের দিকে। সোমনাথ এরকমভাবে খাচ্ছে, চাটনি দিয়ে, তার উপরে চানাচুর দিয়ে খাবে। আমি পাতি চাটনি দিয়ে একটুখানি চুবিয়ে খেয়ে নেবো, এরকমভাবে নাকি ওকে দোকানে দিত, তো ওইভাবেই খাচ্ছে। টিফিন খেয়ে এসে এখন এই 9:30 10টা মতো বাজে, লুচিটা বেলছি। আর এই শীতকালে না একটু লুচি মুচি না খেলে হয় না। প্রতিদিন দেখবেন ভাত টাত তো অতটা ভালো লাগে না খেতে, এই শীতটা পড়ে গেছে, সপ্তাহে একদিন অন্তত লুচি পরোটা একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করবে। আর এত কম জায়গার মধ্যে বেলা ভাজা খুব অসুবিধা হয়ে যায়। লুচিগুলো একটু ভেজেই নিচ্ছি তাড়াতাড়ি, খাওয়ার আগে আর ভাজছি না। আমাদের খেতে 11টা বাজবে, বেশ আগে ভেজে নিই, ভালোও লাগে গরম গরম লুচি খেতে। কিন্তু আজকে একটু ভেজে নিচ্ছি, কারণ 11টার সময় ভাজতে বসলে না খেতে 12টা বেজে যায়। দেখুন কি সুন্দর ফুলছে লুচিগুলো। আর আমার না এরকম সাদা সাদা লুচি খেতে ভালো লাগে, অনেকে আবার একটু লাল লাল লুচি খেতেও ভালোবাসে। আমার আবার এরকম সাদা সাদা লুচি হয়, ওটা বেশ খুব সুন্দর লাগে খেতে। আজকে একটু তরকারি, লুচি আর সিমুই করেছি। তরকারিটা দিনের বেলায় করে রেখেছিলাম, একটু আলুর তরকারি ধনেপাতা মনেপাতা দিয়ে, আর লুচিটা শুধু রাতে করে নিচ্ছি। আজকে ডিনারটা বেশ ভালোই হবে আমাদের। লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, সোমনাথের প্লেটটা সাজিয়ে নিয়েছি, সিমুই, আলুর তরকারি আর লুচি। ওকে দিয়ে এসে আমারটাও বাড়বো। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম, টাটা।